হ্যালো এভরিওয়ান, এ পর্যন্ত প্রায় অনেক ধরনের রেসিপি বানিয়েছি। আজকের রেসিপিটা একটু আলাদা ধরনের। এখানে আমি অনেকগুলো খেজুর নিয়ে নিয়েছি। খেজুরগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিলাম, আর এর মধ্যে যেই বিচিটা আছে সেটাকে ফেলে দিচ্ছি। এখানে প্রায় 250 গ্রামের মতো আমি খেজুর এইভাবে কেটে নেব ছোট ছোট পিস করে। দেখুন আমি এরকম করে কেটে নিয়েছি। আর এর মধ্যে আমি কিছু পরিমাণ আমন্ড, কিশমিশ আর কাজু নিয়ে নিয়েছি। এই নাটসগুলোর মধ্যে প্রচণ্ড পরিমাণে ভিটামিন, ক্যালসিয়াম রয়েছে, যেগুলো নাকি আমাদের চোখের পক্ষে, হার্টের পক্ষে খুবই ভালো। আর প্রত্যেক দিন এগুলোকে খাওয়া উচিত। এগুলোকে আমি প্রায় দেখুন একদম ছোট ছোট মিহি করে কেটে নিয়েছি। কড়াইটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ বাটার দিয়ে দেব। বাটারটা একটু মেল্ট হয়ে এলে আমি 2টো এলাচ নিয়ে নিয়েছি। এলাচটাকে একটুখানি ফেড়ে নেব, সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে একটু ভাজাভাজি করে তারপরে কিছুক্ষণ বাদে এটাকে তুলে ফেলবো। এটা শুধু ফ্লেভারটা এর মধ্যে যাতে চলে আসে। আপনারা চাইলে যদি এলাইচি পাউডার থাকে সেই এলাইচি পাউডারটাও ইউজ করতে পারেন। এবার আমি যেই নাটসগুলো কেটেছিলাম সেই নাটসগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এই সব নাটসগুলোকে একটু মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজতে হবে। যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে অল্প করে, তারপরে আমি এর মধ্যে 2 চামচ পরিমাণ পোস্ত দিয়ে দেব। এই পোস্তটা দেওয়ার পরে পোস্তটা যখন একটু ভাজা ভাজা হবে, একটু ছিটাছিটি করবে, তারপরেই আমি সব উপকরণগুলো দেব। এটা ভাজা হয়ে গেছে। এবার যেই আমি কাজুগুলো কেটে রেখেছিলাম সেই কাজুগুলোকে এর মধ্যে দিয়ে দেব। কাজুটাকে দিয়ে বেশ একটু নাড়াচাড়া করতে হবে, এই নাটসগুলো যাতে এর মধ্যে মিশে যায়। আর এই রান্নাটা কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে করতে হবে। তারপর আমি কিছুক্ষণের জন্য একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখব, যাতে করে কাজুটা একটু সেদ্ধ হয়ে আসে আর মেল্ট হয়ে যায়। কিছুক্ষণ বাদে যখন এটা একটু মেল্ট হয়ে আসবে, তারপরে ঢাকনাটাকে খুলে এটাকে ভালো করে মিক্স করে নেব হাতা দিয়ে, যাতে একটা মণ্ড তৈরি হয়ে যায় সেরকমভাবে এটাকে মিক্স করতে হবে। বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে হাতা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে এটাকে মেল্ট করতে হবে, যাতে খেজুরটা একদম মিশে যায় আর একটা মণ্ড তৈরি হয়। দেখুন কত সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। এই অবস্থায় ওভেনের আঁচটা বন্ধ করে দেব আর এটাকে একটা জায়গায় নিয়ে নেব। কিছুক্ষণ বাদে যখন ঠান্ডা হয়ে আসবে, তারপরে আমি একটা অ্যালুমিনিয়ামের ফয়েল নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি কোনো প্লাস্টিক থাকে তাহলে সেটাও ব্যবহার করতে পারেন। এই অ্যালুমিনিয়ামের ফয়েলের মধ্যে আমি এই মণ্ডটাকে হাত দিয়ে লম্বা লম্বা করে রেখে দিচ্ছি। আর যে হাতাটা আছে ওই হাতাটা দিয়ে ভালো করে প্রেস করে দিচ্ছি, যাতে ইকুয়ালি একদম সমান সমানভাবে হয়ে যায়, কোনো গ্যাপ না থাকে, সেই জন্য হাতাটাকে ব্যবহার করছি। এবার যে অ্যালুমিনিয়ামের ফয়েলটা আছে ওটাকে ভালো করে এর মধ্যে র্যাপ করে দেব, যাতে প্যাকিংটা একদম টাইট হয়, আর রোল করে দেব। এইভাবে রোল করে আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। প্রায় 2 ঘন্টার মতো আমি এটাকে রেস্ট রেখে দেব। আপনারা চাইলে ফ্রিজেও রেখে দিতে পারেন। কিছুক্ষণ বাদে এবার আমি এটাকে খুলছি। দেখুন কত সুন্দরভাবে জমে গেছে।
জমে গিয়ে একদম টাইট হয়ে গেছে আর সুন্দর একটা শেপ নিয়ে নিয়েছে। এবার একটা চাকু নিয়ে নেব, চাকু দিয়ে এই মণ্ডটাকে আমি গোল গোল শেপ করে কেটে নেব। এই বরফিটা খেতে কিন্তু খুবই সুস্বাদু, আর এটাকে অনেক দিন পর্যন্ত আপনারা একটা কন্টেনারের মধ্যে রেখে খেতে পারেন, আর বাচ্চাদেরকে টিফিনে দিলেও তারা খুব খুশি হবে। তাহলে রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে একটা উৎসাহ দেবেন, আর শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন যে কীরকম হয়েছে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।